ভাদ্র মাসের প্রথম শনিবারে বিভিন্ন ধরনের নিয়ম পালন করে দয়া কলার পাতা পুড়িয়ে শনিদেবকে তাল পিঠে খাওয়ালাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আমাদের এদিককার নিয়ম আর কি, ভাদ্র মাসের প্রথম যে শনিবার, ওই শনিবারে আর কি দয়া কলার পাতা পুড়িয়ে শনিদেবকে পিঠা খাওয়াতে হয়, আর সেই নিয়মটা পালন করার জন্যই আমরা সবাই লেগে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে বিভিন্ন ধরনের কাজ সেরে ঘর বাড়ি সবকিছু আর কি লেপে তারপর স্নান সেরে পূজা করে বসে পড়েছি হামানদিস্তা নিয়ে আর কি গুঁড়ো কোটার জন্য। আমাদের ঘরে গুঁড়ো রয়েছে, কিন্তু ওই গুঁড়োতে হবে না, মানে ঘরের কোনো গুঁড়োতেই হবে না, নতুন করে আর কি গুঁড়ো করতে হবে। তার জন্য আর কি আমরা যেহেতু অল্প একটু চালের গুঁড়ো করব শুধু ঠাকুরকে দেওয়ার জন্য, তার জন্য অল্প কিছু চাল দিয়ে আর কি হামানদিস্তা দিয়ে চালগুলো পিষে আর কি গুঁড়ো করে নিয়েছি। এই নিয়মটা অনেকে আর কি ভাদ্র মাসের প্রথম শনিবারে করে, আবার অনেকে আছে যে ভাদ্র মাসের যে কোনো শনিবারে আর কি করে। আসলে নিয়মটা হচ্ছে কি, একদম প্রথম যে শনিবারটা আসে ওই শনিবারে করা ভালো, কিন্তু অনেকে বিভিন্ন কারণে করতে পারে না, তারা ভাদ্র মাসের যে কোনো শনিবারেই আর কি শনিদেবকে পিঠা খাওয়ায়, কিন্তু একদম প্রথম যে শনিবার ওই শনিবারে খাওয়ানোটাই আর কি নিয়ম। গ্রামের দিকে বিভিন্ন ধরনের নিয়ম পালন করা হয়, যেমন এই যে তালের যে সময়টা আসছে একদম প্রথমেই এক তাল খেতে হয়, এটা আমাদের সবাই খায় আর কি, মানে প্রথমেই দুইটা তাল কেউই খায় না, মানে বছরের প্রথম যখন তাল খাওয়া হয় তখন এক তাল খায়। এই নিয়ে আমি একটা ভিডিও হয়তো বা গত বছর আমি করেছিলাম, যে এক তাল প্রথমে খেলে পরে সংসারের সবাই মিলে মানে এক তালেই থাকে, দো তালে আর কি থাকে না, মানে বিভিন্ন মন মানসিকতা হয় না, এক মন মানসিকতাই হয়, এজন্যই প্রথমেই এক তাল খায়। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার চাল থেকে আর কি গুঁড়ো বের করা কমপ্লিট। যাই হোক, তারপর কিছুটা সময়ের পর সন্ধ্যা লেগে যায়, আর সন্ধ্যার সময় একটা কাকিমা চিনি দিচ্ছিল, মানে প্রতি শনিবারেই আর কি যে শনিদেবের নামে চিনি দেওয়া হয়। এখন হয়তো বা মানুষ দেয় না, এখন সত্যি কমে গিয়েছে, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই চিনি খেতে যেতাম বা গান করতাম গিয়ে, এই শনিবারে আর কি চিনি দিলে পরে মঙ্গল হয়, অমঙ্গল কেটে যায়। আমরা একটা গান করতাম ছোটবেলায়, যে যার দুয়ারে হরিলু তারই মঙ্গল। যাই হোক, এখন আর সেইভাবে হয় না। যাই হোক, চিনি খেয়ে চলে আসি, এরপর আর কি আমার তাল ছাড়াতে হবে, তার জন্য আর কি আমাদের যে সোলারের একটা লাইট আছে, মানে ব্যাটারি লাইট, ওইটা নিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের বাড়িতে বিকাল থেকেই কারেন্ট ছিল না। ভাই, এই একটা সমস্যা, যেদিন কারেন্টের বেশি দরকার সেদিনই আর কি কারেন্ট থাকে না, আর কারেন্ট নিলে একবারে মানে দেওয়াই ভুলে যায়। যাই হোক, তারপরে রান্নাঘরে আর কি আমি সেই লাইট সেট করি, আর অন্যদিকে দেখি যে আমার মা দয়া কলার পাতা নিয়ে এসেছে। আর এইখানে একটা নিয়মের কথা যেটা বললাম, যে বিভিন্ন ধরনের নিয়ম পালন করেছি, সেটা হচ্ছে এই যে একটা, যেখানে অন্য কোনো কলার পাতা দিয়ে আর কি পিঠা বানালে হবে না, দয়া কলার পাতাই লাগবে। যাই হোক, আমাদের আর কি দয়া কলা গাছ ছিল, তাই আমরা আমাদের গাছ থেকে তুলে নিয়ে আসছি। যাই হোক, তারপর আমি এখানে বসে পড়ি আর কি তালের আটি থেকে তাল ছাড়ানোর জন্য, মানে আগে থেকেই আমার মা যে মানে তালের যে আঁশ হয়, আঁশটা তুলে নিয়েছে। তারপর মা চলে যায় আর কি কলার পাতা ধুতে, কারণ ধুয়ে পরিষ্কার করতে হবে, আর আমি এইখানে শুরু করে দিই আর কি তাল বের করার জন্য। তাল বের করতে একটু কষ্ট হচ্ছিল, কারণ এই তালে জল দেওয়া যাবে না, সেই জন্যই একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, আমার এইখানে অনেকটা সময় পরে কিছুটা কমপ্লিট হয়েছে। এখন আটিতে যে তালটা রয়েছে ওটা এখন বের করতে হবে, তার জন্য এটাকে কি বলে আমি জানি না, তবে এইটা দিয়েই আর কি গ্রামের মধ্যে আর কি মানে তাল ছাড়ানো হয়, বা তালের আটি থেকে তাল ছাড়ানো হয়। এটা হচ্ছে কাঠ আর টিন দিয়ে বানানো, কি বানানো বা কি বলে আমি সত্যি আমি জানি না। যাই হোক, অনেকটা টাইম আর কি পার করার পর এখানে আমার আর কি আটি থেকে তাল বের করা অনেকটাই কমপ্লিট। তো আমরা এখানে বেশি তাল আর কি বের করি নাই, কারণ আমরা একটা তাল মাত্র গুলিয়েছি, কারণ আমরা তাল বেশি ভালো খাই না। আমরা বলতে আমি আর আমার ভাই, আমরা তাল খেতে বেশি পছন্দ করি না, ওই মা বাবা ঠাম্মা একটু খায়, তার জন্য আর কি বেশি করা হয় নাই। যাই একটু ঠাকুরকে দেওয়ার পর বাড়তি যে একটুকু থাকবে ওনারা খাবে। যাই হোক, এখানে আমার একদম তাল বের করাও কমপ্লিট। এখন তালে অনেকটা আঁশ থেকে যায়, তো আঁশটা বের করতে হবে, তা না হলে পিঠা খেতে গেলে আর কি মুখে বাঁধবে। তো তার জন্য এখানে আর কি বাড়তি যে আঁশগুলো এখানে রয়েছে, তো ওইটা বের করার জন্য আমি একটা নেট নিয়েছি, মানে নেটের উপরে ওই তালটা রেখেছি। এরপর আর কি হালকা করে চাপ দিলেই তালটা বেরিয়ে যাবে, আর আঁশটা নেটে জড়িয়ে থাকবে। অনেকে হয়তো বা আঁশ সহকারেই দিয়ে দেয় আর কি, আমার ভালো লাগে না, বা আমার মুখে কোনো কিছু বাঁধলে অসহ্যকর লাগে। যাই হোক, এইখানে দেখেন আমার আর কি কত সুন্দরভাবে আর কি তালটা বের করা হয়ে গিয়েছে, আর যত আঁশ রয়েছে সেগুলো আর কি নেটে জড়িয়ে গিয়েছে। যাই হোক, তারপর আর কি বসে পরিমাণে পিঠা বানানোর জন্য যে একটা পেস্ট তৈরি করতে হবে, তো সেটার জন্য তো এখানে গুঁড়ো আগে থেকেই মা চেলে রেখেছে। তারপর আমি আবার
আবার একটু চেলে চেলেই দিচ্ছিলাম। আর এইখানে আরেকটা ব্যাপার, এটা একটু শুকনো শুকনো করতে হবে। আর ঠাকুরের জন্য যেটা তৈরি করতে হবে ওটাই কোনো লবণ দেওয়া যাবে না, মানে লবণ ছাড়া পিঠা বানাতে হবে। যাই হোক, এইখানে পিঠা বানানোর জন্য আমার যে আর কি পেস্ট তৈরি করা ওটা কিছুটা কমপ্লিট। তো লাস্টে একটু চিনি দিয়ে নিলাম। চিনিটা আমি মিডিয়াম দিয়েছি, কারণ অতিরিক্ত মিষ্টিও ভালো লাগে না, আবার একেবারে মিষ্টি কমও ভালো লাগে না। যাই হোক, এরপর আর কি মা যে কলা পাতাগুলো ধুয়ে এনেছে ওইগুলো আর কি ছোট্ট ছোট্ট করে পিস পিস করেছে, কারণ প্রত্যেকটা কলা পাতায় এক একটা পিঠা হবে। আর আমি সেই কলা পাতাগুলো আর কি সুন্দর করে আগে মুছে নিচ্ছিলাম, মানে কলা পাতায় যে জলটা রয়েছে ওই জলের উপরে যদি আর কি পিঠা আর কি দেওয়া হয় তাহলে ওটা ঠিকঠাক ভাবে কলা পাতায় বসবে না, তার জন্য আমি সুন্দর করে মুছে নিয়েছি। যাই হোক, লবণ ছাড়া পিঠা বানানোর জন্য আর কি প্রথমেই আমি ঠাকুর দেবতাকে স্মরণ করে আর কি ওই শনিদেবের জন্য যে কলা পাতাটা দিতে হয় সেটাই আর কি দিচ্ছি। আর শনিদেবকে দেওয়ার জন্য একটা পাতায় 7টা পিঠা বানাতে হবে, সেটাই এখানে দেওয়ার চেষ্টা করছি। তো মা আমাকে বলেছিল একটু ছোট্ট ছোট্ট করে দিতে, কারণ 7টা পিঠে তো বসাতে হবে, কিন্তু আমার প্রথমেই যেটা দিয়েছি অনেকটা বড় হয়ে গিয়েছিল, তার জন্য পিঠাগুলো আর কি বসাতে আমার একটু কষ্ট হচ্ছিল। আর যদি ছোট ছোট করে দিতাম তাহলে ফুলের মতো মাঝখানে একদম 7টা পিঠে সুন্দরভাবেই হয়ে যেত, কিন্তু দুঃখের বিষয় আমি প্রথমটাই অনেকটা বড় দিয়ে ফেলেছি। যাই হোক, তারপর অনেক কষ্ট করে আর কি ম্যানেজ করেছি যে একটা পাতায় 7টা পিঠে দেওয়ার, যদিও আর কি দেখতে একটু অন্যরকম লাগছে। আমি ফুলের মতো প্রথম করতে গিয়েছিলাম, সেটা হয়নি। যাই হোক, তারপর আমার দেওয়া কমপ্লিট হয়। আর এখানে প্রথমে পাতা ম্যাচ করতেই পারছিলাম না, তারপর মা ওইখানে ম্যাচ করিয়ে আর কি দিল। এইখানে যে আর কি ভাঙা একটা আমাদের কড়াই আছে, তো ওই কড়াইতে হচ্ছে পোড়ানো হচ্ছে। আর মায়ের কাছে জানতে পারলাম যে প্রথমেই যে ব্যাপারটা, এটাকে আমাদের বলে ভাদ্র মাসে পাতা পোড়ানো, পিঠা টিঠা এত কিছু বলে না, শুধু পাতা পোড়ানো বলে। মানে এই যে একটা পাতায় 7টা পিঠে দেওয়া হয়েছে, এই যে পাতাটা থাকবে মানে পিঠে বাদে পিঠেটা উঠিয়ে রেখে মানে ওই পাতাটা হচ্ছে চুলোয় আর কি পুড়িয়ে দিতে হবে, এটাই হচ্ছে মা বলল মেইন। যাই হোক, কিছু সময় পর আমাদের পিঠা বানানো কমপ্লিট হয়ে যায়। আর মা এইখানে পিঠা রেখে আর কি ওই যে কলা পাতার কথা বললাম ওটা আর কি পুড়িয়ে দিচ্ছে। আর আমার একটা ব্যাপার আছে, যে কোনো জিনিস আমার বিস্তারিত না শুনতে পারলে ভালো লাগে না, তার জন্য মার কাছে এখানে শুনতেছিলাম। আর মাও আমাকে কি করে বলতেছিল। যাই হোক, আমাদের পিঠা কমপ্লিট হয়ে যায়, এখন ঠাকুর দেবতাকে দিতে হবে। আর এই ঠাকুর দেবতাদের আর কি পিঠা খাওয়ানোরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে শ্বাস বন্ধ করে, মানে এক শ্বাসে এই 7টা পিঠা দিতে হবে ঠাকুর দেবতা। আর সেটা হচ্ছে সামনাসামনি দিলে হবে না, মানে পিছন থেকে আর কি ছুঁড়ে মারতে হবে। আর এটা হচ্ছে 7টা, যেহেতু হচ্ছে পূর্ব, পশ্চিম, দক্ষিণ, উত্তর, পাতাল আর আকাশ, এই হচ্ছে 6টা, আর ঠাকুর ঘর একটা। আরো একটা ব্যাপার আছে, এটা যখন শ্বাস বন্ধ করে দিতে হবে তখন মনে মনে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে নাকি যে শনিকাটি শনিকাটি আরো কি জানি, আমার মনে নেই। মা ভাইকে বলে দিয়েছি, আর ভাইও এই ঠিক একইভাবে করার চেষ্টা করছে। যাই হোক, এভাবেই আর কি সুন্দরভাবে আমি নিয়মটা আমরা পালন করলাম। আর আপনারাও এই নিয়মটা কোথায় কিভাবে পালন করেন, আদৌ পালন করেন কিনা সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টাটা।